নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ আমার মা এবং ঠাম্মি মটরের ডাল দিয়ে একটি রেসিপি তৈরি করেছে। যাদের যাদের আজকের রেসিপিটি ভালো লাগবে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি লাইক করে দেবেন। আমাদের 100টি সাবস্ক্রাইবার হতে আর 59টি সাবস্ক্রাইবার বাকি আছে এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের চ্যানেলটিতে 100টি সাবস্ক্রাইবার হয়ে যান। তো চলেন দেখা যাক কী করে তৈরি করে মা এবং ঠাম্মি। এখানে ঠাম্মি প্রথম থেকেই আলু, পটল, মিষ্টি কুমড়ো, কচু এবং ঝিঙে ঠাম্মি এই 5টি সবজি কেটে রেখেছিল। প্রথমে মা মটরের ডালটি হাত দিয়ে ভালো করে চিপে নিল যাতে মটরের ডালে থাকা সব জলগুলি ঝরে যায়। তারপরে মা মটরের ডালে থাকা জলগুলি সব ফেলে দিল। এবার মা মটরের ডালগুলি বেটে নেবে। মটরের ডালটি পেস্ট হয়ে গেছে। এবার মা মটরের ডালের পেস্টটিকে একটি পাত্রে তুলে নিল। তারপরে মা মশলাটি বেটে নেবে। তার জন্য মায়ের লাগবে কালো সর্ষে, জিরে, আদা টুকরো, 3টে রসুন কোয়া, 5টি শুকনো লঙ্কা, রাঁধুনি। তারপর মা এগুলি সব একসঙ্গে ভালো করে বেটে নিল। মা যতক্ষণ মশলাটি হচ্ছে ততক্ষণে মা মটরের ডালটি ভেজে নেবে। তারপর মা গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে নিল এবং ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। তারপর ওর মধ্যে মা মটরের ডালের পেস্টের সঙ্গে 1 চামচ নুন দিয়ে ওর মধ্যে ভাজার জন্য এক এক করে বড়ার মতো দিয়ে দিল। তারপর মা এগুলিকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিল। এবার এগুলি ভাজা হয়ে গেছে। তারপর মা এগুলিকে ভালো করে একটি পাত্রে এক এক করে তুলে নিচ্ছে। তারপর মা আবারও কড়াইয়ের মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। তারপর ওর মধ্যে চিংড়ি মাছ দিল। তারপরে দিল 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর মা এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিল। এগুলিও ভাজা হয়ে গেছে। তারপর মা এগুলিকেও একটি প্লেটে তুলে নিল। তারপর মা ফোড়ন দেওয়ার জন্য আবারও কড়াইয়ের মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। তারপর ওর মধ্যে 2টো তেজপাতা দিল এবং তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। তারপরে দিল সাদা জিরে। তারপর মা ফোড়নের মধ্যে দিল কেটে রাখা পটল। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপরে দিল কেটে রাখা আলু। তারপরে দিল কেটে রাখা কচু। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপরে দিল কেটে রাখা মিষ্টি কুমড়ো।
আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপর দিল কেটে রাখা ঝিঙে। আবারও ভালো করে মা নাড়াচাড়া করে নিল। তারপরে দিল 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে এগুলি সব একসঙ্গে মিশিয়ে নিল। তারপরে মা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিল। তারপরে মা যে মশলার পেস্টটি করে রেখেছিল সেটি দিয়ে দিল। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল যাতে এগুলি সব একসঙ্গে ভালো করে মিশে যায়। তারপর ওর মধ্যে মটরের ডাল ভাজাগুলি দিয়ে দিল। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপর ওর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলি দিয়ে দিল। তারপর মা ওর মধ্যে 1 কাপ জল দিয়ে দিল। তারপর মা এটিকে 7 মিনিট ফোটার জন্য ঢেকে দিল। 7 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো ঝোলটি ভালো করে ফুটে গেছে। এইবার মায়ের রেসিপিটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুনত্ব বাঙালি রেসিপি দেখার জন্য। আজকের মতো এটুকুই। আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।